হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা আমার দয়াল নবী, আল্লাহু আকবার, তেনার কাছে একটা বিচার আসে, কঠিন বিচার। মাঝে মাঝে বিচার সালিশ বসে না, এলাকার মধ্যে বসে কিনা? ওই জামানাও বসতো, তবে ওই জামানায় হক ছিল, এই জামানায় হক, ওই জামানায় বিচার ছিল, এই জামানায় বিচার। দেখেন কেমন বিচার ছিল। কালকে থেকে এটা বলতে পারবেন সবাইকে, হাদিসটা শুনে নিয়ে যান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, ওমর ইবনুল খাত্তাবের কাছে বিচার আসলো। দুই যুবক এক যুবককে ধরে নিয়ে আসছে, হুজুর ইয়া আমিরুল মুমিনিন, বিচার চাই, সে আমার বাবার হত্যাকারী, আমার বাবাকে হত্যা করেছে। ওমর ইবনুল খাত্তাব তার দিকে তাকালো, কথা কি সত্য? সে বলতেছে আমিরুল মুমিনিন, যে কথা সত্য, আমি তার বাবাকে হত্যা করেছি। তবে যেটা আইন, খুন কা বদলা খুন, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে ফাঁসি কার্যকর করতে হবে। কিছু করার নাই, তোমার ফাঁসি হবে। তোমার আখেরি কোনো ইচ্ছা আছে? সে বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, আমার কিছু ঋণ আছে, কিছু আমানত আছে, এগুলো যদি একটু বন্ধন করে দিয়ে আসতাম, আমাকে কয়েকটা দিন যদি একটু সুযোগ দিতে। কিভাবে সম্ভব? তুমি এখন চলে গেলে তোমাকে কেউ চিনে? সুযোগ যে দিব তোমাকে, কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। এখন যে যারা বিচার, ওই দুই ছেলে যে বিচার নিয়ে আসছে, যাকে ধরে নিয়ে আসছে, দুটোটাই মুসলমান, সবাই মুসলমান। যার ফাঁসি কার্যকর হয়েছে সেও মুসলমান। শেষ ইচ্ছা পূরণের কোনো অবকাশ নেই, সাহাবারা সব বসে আছে, পুরো এরকম নিস্তব্ধ মহল। কি হবে আজকে? হঠাৎ করে এক সাহাবা হাত তুলে, আবু যর গিফারি, আমি জিম্মেদারি নিচ্ছি। ভালো মতো শুনে হাত তুলে বলতেছে আমি। দেখো সব সাহাবারা অবাক, ভাইয়া চিনে না জানে না আন্দাজি কোন এলাকার, আজকে চলে গেলে এখন হয়তো ওমরের আইন তো কঠিন আইন, ঠিক কিনা? ওমর তো কাউকে তোয়াজ করে না, ফাঁসি তো হয়ে যাবে। এখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, মুহাক্কিক সাহাবা, জলিল কদর সাহাবা, এত বড় বুজুর্গ সাহাবার ফাঁসি হয়ে যাবে অমানবিক ভাবে, কেউ মেনে নিতে পারছে না। এখন আবু যর গিফারি যখন এরকম হলো, দস্তখত হলো, সিগনেচার হলো, ঠিক আছে, সময় দেওয়া হলো, যুবক চলে গেল। আগামী শুক্রবার বাদে জুমা ফাঁসি কার্যকর হবে। থমথমে পরিবেশ, মদিনার অলিগলি থমথম। সেই দিন চলে আসলো, জুমার নামাজ। তোমর চিঠি লিখলেন আবু যর গিফারির কাছে, ভাই আমার আসসালামু আলাইকুম, কিছু করার নেই, মনে আছে তো আজকের দিনের কথা? চিঠির উত্তর আসলো, ভাই মনে আছে। আপনি আপনার কথায় দায়েম ও কায়েম থাকেন, আমি আমার কথায় দায়েম ও কায়েম আছি। আল্লাহু আকবার। ঈমানকে তাজা করে, আমার ঈমান, আমার পছন্দ নাড়া দিয়ে উঠছে। কি ঈমান ছিল সেই জামানায়, কি হাকিকত ছিল, কি বিচার ছিল। শুক্রবার আসলো, জুমার দিন আসলো, সব থমথমে। ফাঁসি যে জল্লাদ, সেও কতজনে ফাঁসি দিয়েছে, কিন্তু আজকে তার পাও কাঁপছে, চোখের পানি টলমল করছে। জল্লাদের কোনোদিন কান্না আসে না, কিন্তু জল্লাদ কান্না করছে। আবু যর গিফারি আহলে বায়াত নবীর জন্য কুরবান, এত ভালোবাসতে, তেনার আজকে ফাঁসি হয়ে যাবে। এরকম একজন নিরপরাধ মানুষের ফাঁসি হয়ে যাবে, কিভাবে হবে? কেউ মেনে নিতে পারছে না। এখন যখন জুমার নামাজ শেষ, আস্তে আস্তে করে জল্লাদ ফাঁসির মঞ্চে উঠতেছে। জল্লাদের মনে হয় আজকে পায়ের মধ্যে কে পাথর বেঁধে দিয়েছে, পা চলে না। মদিনাবাসী সাহাবারা চোখের পানি রোল পড়ে গিয়েছে, কান্না করছে, হু হু করে কান্না করছে। কি হবে? আজকে আবু যর গিফারির ফাঁসি হয়ে যাবে, কি হবে, কি হবে? হঠাৎ করে যখন ফাঁসির এভাবে দড়ি পরানো হলো, হযরত ওমর ইবনুল খাত্তাব তাকিয়ে আছেন, চোখের মধ্যে দিয়ে টলমল করে পানি, আর আটকে রাখতে পারলেন না, বেয়ে গাল দিয়ে পড়েই গেল। সবাই হু হু করে কান্না করে উঠলো। যখন আমিরুল মুমিনিন কান্না করছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি দেখে সব মদিনার বাসিন্দারা কান্না করছে। একজন হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলো, হুজুর ইয়া আমিরুল মুমিনিন, ওই যে আরবের বাড়ি দেখা যাচ্ছে, কে জানি আসতেছে, একটু ওয়েট করুন, একটু থামাই, একদম ফাঁসি হয়ে যাবে। ওই মুহূর্তে যখন থামানো হলো, দৌড়াতে দৌড়াতে দেখে ওই যুবক আসতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। যখন যুবক আসলো, এখন আবার সবাই অবাক, বলে কি ব্যাপার, ফাঁসি? মৃত্যু জেনেও সে আবার মৃত্যুকে আলিঙ্গন করার জন্য এসে পড়লো। সে এসে ক্ষমা চাচ্ছে, ইয়া আমিরুল মুমিনিন, একটু ক্ষমা করে দিবেন, ঘোরাচ্ছিলাম, ঘোড়ার পা একটু সমস্যা হয়ে গিয়েছে, ঘোড়াটার পা সমস্যা হয়ে গিয়েছে, এজন্য
আসতে একটু লেট হয়ে গিয়েছে, আমি আমার ঋণ আমানত আমার নতুন বিবি সাহেবা, নতুন দুলহান ছিল নববধূ, তাকে মা বাবা সবাই কাছ থেকে, বোন ভাই থেকে বিদায় নিয়ে এসেছে, সবাইকে বিদায় দিয়ে এসেছি। হুজুর ক্ষমা করবেন, আমার দেরি হয়ে গিয়েছে, আজকে আমাকে ফাঁসি দিয়ে দেন। হযরত ওমর ইবনুল খাত্তাব প্রশ্ন করে বসলেন, এই বাবা, তুমি তো জানতেই তোমার ফাঁসি হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তারপর কেন ফিরে আসলে? তখন সে বলতেছে, হুজুর মাফ করবেন, কিয়ামতের আগ পর্যন্ত যাতে এই কথা না বলে, একজন মুসলমান ওয়াদা করেছিল কিন্তু খেলাফ করেছে, আরেক মুসলমানকে বিপদে ফেলে দিয়েছে, এটা যাতে কিয়ামত পর্যন্ত কেউ না বলতে পারে, জন্য ফিরে এসেছি। তখন আবু যার গিফারের দিকে তাকিয়ে বলতেছে, ভাই আমার, আপনি কেন ফাঁসির ঝুলিতে চড়ার জন্য জিম্মেদারি নিয়েছেন? বলে, কিয়ামত পর্যন্ত যাতে এই কথা না হয় যে একজন মুসলমান বিপদে পড়েছিল, একটা জিম্মেদার ছিল, কেউ দাঁড়ায় নাই, যাতে কোনো মুসলমান পাশে ছিল না, এটা যাতে কেউ না বলে, এই জন্য আমি আবু যার গিফারি তার সুরক্ষার জন্য জিম্মেদার হয়ে গেলাম। এরপরে এই কথা শুনে ওই দুই ছেলে, যার বাবাকে হত্যা করা হয়েছিল, এখন কি কারণে হত্যা করা হয়েছিল? এক উটের কারণে। ওই যুবক উট বেঁধে ঘুমাচ্ছিল, উটটা আরেক খেতে ঢুকে খেত খেয়ে ফেলছে, ওই লোক, বৃদ্ধ লোক রাগ করে উটের গায়ের মধ্যে পাথর মেরেছে, মারা গিয়েছে। পরে ওই এক কথায় দুই কথায় ওই যুবক তার বাবার সাথে, ওই যুবকদের দুই ছেলের বাবার সাথে কথা তর্কের কারণে এই মামলা হয়েছিল, যে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবে রাগ উঠে গিয়েছে, রাগ কন্ট্রোল করতে পারে নাই, পাথর মারছে, মারা গিয়েছে, মানে ইনস্ট্যান্ট ডেথ, মারা গিয়েছিল। ওই দুই ছেলে এসে বলতেছে, হুজুর, আমার যে বাবার হত্যার বিচার চেয়েছি, আমরা বিচার চাই না, আমরা ক্ষমা করে দিতে চাই। সুবহানাল্লাহ। বলে, আমরাও ক্ষমা করে দিচ্ছি এই যুবককে। আর ওমর ইবনুল খাত্তাব প্রশ্ন করে উঠলো, তোমরা কেন ক্ষমা করে দিতে চাও? বলে, কিয়ামত পর্যন্ত যাতে এটা কেউ না করে যে একটা মুসলমান তার ওয়াদা রক্ষা করার জন্য মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে, আরেক মুসলমান হয়ে ক্ষমা করে নাই, সে ক্ষমা এমন ভাবে চেয়েছে যে যাতে ক্ষমা করে দেয়, এই জন্য আমরা মুসলমান হয়ে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। উদারতার দাম আছে কি নাই?